তো পার্ট অফ স্পিচ, আজকে আমরা পার্ট অফ স্পিচ শিখব। পার্ট অফ স্পিচ হচ্ছে ইংরেজি ভাষার ভিত্তি, যাকে সহজ করে বলতে গেলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইংরেজি ভাষার একটা মৌলিক অংশ। তাহলে আমরা জানি পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো আজকে আমরা অল্প সময়ের মধ্যে এই 8টি পার্ট অফ স্পিচ শিখে ফেলব। সো বিফোর ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইনটু আওয়ার ক্লাস। তো আমরা প্রথমে আলোচনা করব নাউন নিয়ে। নাউন বলতে আমরা বুঝি যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকে আমরা সাধারণত নাউন বলি। তো আমরা এখানে লিখতে পারি সংক্ষেপে যে কোনো কিছুর নাম। তারপরে দেখতে পাচ্ছেন প্রনাউন। প্রনাউন হচ্ছে নাউনের বিপরীতে যেটা বসে। নাউনের পরিবর্তে, বিপরীতে বললে ভুল হবে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রনাউন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। নাউন এবং প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। তারপরে দেখতে পাচ্ছেন ভার্ব। ভার্ব বলতে আমরা বুঝি কোনো কাজ। ভার্ব বলতে আমরা বুঝি কাজ। আপাতত এটুকু জানলেই হবে, ভার্ব হচ্ছে কাজ। আর অ্যাডভার্ব, তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কোনো কাজ কিভাবে হচ্ছে এটা জানা। কোনো কাজ কিভাবে হচ্ছে, আপাতত এটুকু জানলেই হবে। কোনো কাজ আমরা লিখতে পারি কোনো কাজ কিভাবে হচ্ছে। এটা জানা। তাইলে আমরা বলতে পারি দ্রুত হচ্ছে, স্লোলি হচ্ছে। হ্যাঁ, এটা অলওয়েজ হয়, কখনোই হয় না, ইউজুয়ালি হয়, সামটাইমস হয়, ওপেন মানে প্রায় হয়, ইজিলি হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাহলে প্রিপোজিশন হচ্ছে আমাদের একদম ভোকাবুলারিতে আমরা দৈনন্দিন 50 থেকে 70টি প্রিপোজিশন ইউজ করে থাকি। তো প্রিপোজিশন হচ্ছে একদম লিমিটেড, সর্বোচ্চ 150টা পর্যন্ত প্রিপোজিশনের ধারণা করা যায়। তাহলে প্রিপোজিশন হচ্ছে যা নাউন এবং প্রনাউনের অবস্থান সম্পর্কে ধারণা দেয়। তাহলে নাউন এবং প্রনাউনের অবস্থান সম্পর্কে ধারণা। তারপর দেখতে পাচ্ছেন কনজাংশন। কনজাংশনকে আমরা বলতে পারি লিঙ্কিং ওয়ার্ড। আবার নবম দশম শ্রেণীতে গেলে এগুলোকে আমরা পাবো কানেক্টর হিসেবে। একাদশ দ্বাদশ শ্রেণীতেও রয়েছে এগুলো কানেক্টর হিসেবে। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে দেওয়া, এদেরকে লিঙ্কড করে দেওয়া। হ্যাঁ, তাহলে এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারজেকশন। যে কোনো কিছু আশ্চর্যজনক কোনো কিছু আমরা ইন্টারজেকশন বলতে পারি, যেমন ওয়াও। তারপরে বলতে পারি এলাস ইত্যাদিকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। তো নাউন আমরা জানলাম, নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। আমরা এখানে লিখতে পারি, নাউনের জায়গায় আমরা লিখতে পারি রহিম। রহিম হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম, রহিম। আমরা লিখতে পারি করিম। তারপরে আমরা যে কোনো কিছুর নাম আমরা লিখতে পারি বুক, পেন। তারপরে লিখতে পারি ওয়াটার।
আরও লিখতে পারি ক্লক, স্কুল, ক্লক, লিখতে পারি স্কুল, এটসেট্রা। তারপরে আমরা লিখব এখন প্রোনাউন। আমরা জানি প্রোনাউন হচ্ছে নাউন এর পরিবর্তে যেটা বসে। তাহলে আমরা ধরে নিলাম করিম ইজ এ গুড, আমরা একটা সেন্টেন্স কল্পনা করতে পারি, রহিম ইজ এ গুড বয়, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাইলে আমরা প্রথম সেন্টেন্সে বললাম রহিম ইজ এ বয়, রহিম ইজ এ গুড বয়। তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সে কিন্তু আমরা আর রহিম বলিনি, হ্যাঁ, রহিমের পরিবর্তে আমরা বলেছি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে রহিমের পরিবর্তে যেটা বসেছে সেটা আপনারা জেনেছেন যে হি। তো আমরা আরও লিখতে পারি একইভাবে, হি এর সিমিলার হচ্ছে শি। আমরা লিখতে পারি ইট, রাইট। হ্যাঁ, তারপর বলতে পারি ইটের উদাহরণ যদি দিতে হয় আমি বলবো দিস ইজ মাই রেড পেন, দিস ইজ মাই রেড পেন। তারপরে বলতে পারি, বন্ধুরা একটা সেন্টেন্স দেখুন, দিস ইজ মাই পেন, পুট ইট অন দ্য টেবল। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা বলেছি এখানে হচ্ছে নাউন হচ্ছে পেন। তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সে বলেছি পুট ইট অন দ্য টেবল। আমরা কিন্তু আবার দ্বিতীয় সেন্টেন্সে আমরা কিন্তু আর দ্বিতীয়বার বলার সময় আমরা পেন বলিনি, আমরা বলেছি ইট। তাহলে নাউনের পরিবর্তে যেটা বসেছে সেটা হচ্ছে প্রোনাউন, সেই জন্য আমরা এখানে লিখেছি ইট। হ্যাঁ, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো অ্যাডজেক্টিভের জন্য আমরা একটা সেন্টেন্স পড়ি, দি ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটি গরিব কিন্তু সৎ। গরিব হচ্ছে ওর অবস্থা, আর সৎ এটা হচ্ছে ওর গুণ। তো আমরা একটু আগে পড়ে এসেছি নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। দেখুন এখানে দি ম্যান হচ্ছে নাউন, লোকটির অবস্থা, তাহলে আমরা অ্যাডজেক্টিভে লিখতে পারি ফোর হচ্ছে লোকটির একটি অবস্থা। তারপর দেখতে পাচ্ছেন লোকটি ছিল সৎ, এটা হচ্ছে ওর গুণ, এটাকে আমরা লিখতে পারি অ্যাডজেক্টিভ হিসেবে HONEST, অনেস্ট। তো আরও লেখা যায়, অনেকগুলো লেখা যায়। এটা লেখা যায় নতুন, আমি কলমটা দিস ইজ মাই নিউ পেন, দিস ইজ মাই ওল্ড পেন, এগুলো হচ্ছে কলমের অবস্থা। আবার লেখা যায় বিগ, থ্রু, ফলস, বিউটিফুল, নাইস। তারপর লিখতে পারি স্ট্রং, এগুলো হচ্ছে এক একটা অ্যাডভার্ব। হ্যাপি আমরা লিখতে পারি নিউ, তারপর লিখতে পারি ওল্ড, আরও লিখতে পারি থ্রু, লিখতে পারি ফলস, তারপরে লিখতে পারি বিগ, লেখা যায় বিউটিফুল। তারপরে দেখুন ভার্ব হচ্ছে যে কোনো কাজ কী কী হতে পারে। আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই কাজ করি, অ্যাকচুয়ালি মানুষ যা করে তাই কাজ। আমরা বলতে পারি রান, এখানে বলতে পারি স্লিপ হচ্ছে ঘুমানোটা একটা কাজ। তারপরে বলি ওয়ান্ট তো চাওয়া, এটাও একটা কাজ। ইট খাওয়াও একটা কাজ। আমরা বলতে পারি জাম্প ইত্যাদি। তো চলুন আমরা এগুলো লিখি। ভার্ব আমরা বলতে পারি গো, তারপরে বলতে পারি রান, তারপরে লিখতে পারি স্লিপ, তারপরে বলতে পারি ওয়ান্ট, আরও লেখা যায় ইট, খাওয়াটাও একটা কাজ। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব হচ্ছে কোনো কাজ কিভাবে করা হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি স্লোলি, আমরা বলতে পারি স্লোলি, তারপরে বলতে পারি কুইকলি, তারপরে বলতে পারি অলওয়েজ, নেভার, তারপর ইজিলি, ইউজুয়ালি, নাও, এগুলো হচ্ছে এক একটা অ্যাডভার্ব। তো চলুন আমরা কয়েকটা অ্যাডভার্ব লিখি। আমরা লিখব নেভার, তারপরে লিখতে পারি অলওয়েজ, তারপর লিখতে পারি ইজিলি, তারপর স্লোলি, কুইকলি,
তারপরে লিখতে পারি তারপরে আরও লিখে যাই ইউজুয়ালি ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটিতে শেষে কিন্তু ly যুক্ত হচ্ছে। তাহলে আমরা অ্যাডভার্বের সময় এটা মনে রাখবো, প্রায় সময় এখানে শব্দে কোনো ওয়ার্ডের শেষে ly যুক্ত থাকে। বেশিরভাগ সময়ে আপনার শতকরা 80, শতকরা 70, 75 আপনারা দেখতে পারবেন অ্যাডভার্বের শেষে ly যুক্ত থাকে। তো এটা অ্যাডভার্ব চেনার আরও একটা সহজ উপায়। তারপরে আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে নাউন এবং প্রনাউনের অবস্থান সম্পর্কে আমাদের ধারণা নিশ্চিত করে। তো নাউন এবং প্রনাউনের আমরা দুইটা সেন্টেন্স কল্পনা করতে পারি, আমরা দুইটা সেন্টেন্স দেখতে পারি। একটা হচ্ছে দেয়ার ইজ এ ম্যাঙ্গো অন দ্য ট্রি। তাহলে দেয়ার ইজ এ ম্যাঙ্গো হচ্ছে এখানে নাউন। ম্যাঙ্গোটা কোথায় আছে এটা সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে হচ্ছে অন। তাহলে অন হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশন, রাইট। তারপরে সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন নিউটন ইজ আন্ডার দ্য অ্যাপল ট্রি। আপনারা জানেন নিউটন এক সময় আপেল গাছের নিচে বসেছিল, তার মাথায় একটা আপেল পড়েছিল। হ্যাঁ, তাহলে এখানে লিখছে নিউটন ইজ আন্ডার দ্য অ্যাপল ট্রি। নিউটন একটা আপেল গাছের নিচে বসে আছে। তাইলে আন্ডার দিয়ে এখানে নিউটনের অবস্থান বোঝাচ্ছে। তাইলে এখানে প্রিপোজিশন হিসেবে আমরা লিখতে পারি আন্ডার, রাইট। তাহলে চলুন আমরা কয়েকটা প্রিপোজিশন খাতায় লিখে ফেলি। আমরা লিখতে পারি অন, আরও লিখতে পারি অ্যাট, টু, তারপরে লিখতে পারি ইন, আমরা লিখতে পারি আন্ডার, হ্যাঁ, এটসেট্রা। প্রিপোজিশন নিয়ে আমার একটা আলাদা ক্লাস আছে, আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন। তো তারপরে আমরা শিখব কনজাংশন। কনজাংশন মানে আমি বলেছি যে দুইটি সেন্টেন্সকে একসাথে কানেক্ট করে একসাথে লিঙ্ক করে দেয়, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের দুটো উদাহরণ দেখলে আপনারা বিষয়টি সহজেই বুঝতে পারবেন। একটা হচ্ছে দেখুন আই লাইক টি অ্যান্ড কফি। সেন্টেন্স দুইটা হচ্ছে আই লাইক টি, আই লাইক কফি। দেখুন আপনারা দুইটা সেন্টেন্সকে কিন্তু অ্যান্ড মাঝখানে বসে দুইটাকে কিন্তু কানেক্ট করেছে, লিঙ্কড করেছে। তাইলে আমরা এখানে অ্যান্ডকে আমরা কনজাংশন হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে তারপরে সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন হি ইজ ফোর বাট অনেস্ট। তাহলে হি ইজ ফোর একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স হচ্ছে হি ইজ অনেস্ট। তাহলে দুইটা সেন্টেন্সকে একসাথে লিঙ্কড করেছে হচ্ছে বাট। তাহলে আমরা বাটকে এখানে কনজাংশন হিসেবে ধরে নিব। তাহলে আমরা চলুন লিখে ফেলি। একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে বাট। আরও অনেকগুলা হইতে পারে, আপনারা যদি লিখেন তাহলে লিখতে পারেন। তো কনজাংশনে আমরা লিখলাম অ্যান্ড, বাট, আরও লেখা যায়। আমরা যদি লিখি আমরা লিখতে পারি অর। তারপর আপনারা চাইলেও আরও দুই একটা সংগ্রহ করে লিখতে পারেন। এরপরে আমরা যাব ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আমরা একটু আগে পড়েছি, কোনো কিছু আশ্চর্য হয়ে আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমরা বলি ওয়াও, এলাস, হেই, হাই, হ্যালো, ও মাই গড, আমরা বলি না, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আপনারা দুইটা উদাহরণ দেখলে বিষয়টা সম্পূর্ণ নিশ্চিত হতে পারবেন। ইন্টারজেকশন প্রথমটা হচ্ছে ওয়াও, হোয়াট এ নাইস বার্ড। আমরা আশ্চর্য হয়ে অনেক সময় ওয়াও বলে থাকি, তাহলে ওয়াওকে আমরা এখানে ইন্টারজেকশন হিসেবে নিব। তাহলে আমরা লিখতে পারি ওয়াও। তারপরে সেন্টেন্সটি দেখুন এলাস, হি ইজ নো মোর। আমরা আশ্চর্য হয়ে বলি এলাস, সে আর নেই। তাইলে এলাসকেও আমরা এখানে ইন্টারজেকশন হিসেবে নিতে পারি, এলাস। তারপরে আপনারা আরও চাইলে আরও লিখতে পারেন হেই, আমরা লিখতে পারি হেই। তারপরে লিখতে পারি হ্যালো, ও মাই গড, ও মাই গড, এটসেট্রা হচ্ছে ইন্টারজেকশন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে বিনোদারা পাঠশালার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।